কমলদার সেলুনে চুল কাটা পর্ব ৩। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদেরকে আদাব। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি রইল শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। সম্মানিত ফলোয়ার্স, নন ফলোয়ার্স, দেশ ও প্রবাসের যারা যেখান থেকে চুল কাটার ভিডিওটি প্লে করছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সুস্বাগতম। প্রিয় বন্ধুরা, কমলদার কথা বলতে গেলেই আসলে অনেক সময় লাগবে, কারণ তার প্রায় 30 বছর পূর্বের, তারও অধিক হবে এই সেলুনের শুরু থেকেই আমরা তার কাছে চুল কাটাই এবং খুব যত্ন সহকারেই দেখতে পাচ্ছেন একজন নির্মোহ, সৎ আলাপি, একজন সাদা হৃদয়ের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ তার সেলুনে আসে। অতি চমৎকার আচার আচরণ ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে থাকেন। এক কথায় বলতে গেলে খুবই শান্ত মেজাজের, কারো সাথে কখনো এ পর্যন্ত রাগ বিরাগ করা কিংবা কঠোরভাবে কথা বলা কখনোই তার মুখে আমরা শুনিনি। অত্যন্ত চমৎকার মনের মানুষ, খুব যত্নশীল মানুষ, যা আসলেই ভাবা যায় না। তারপরও তাকে তুলে ধরার মূল উদ্দেশ্য হলো ভালো মানুষকে সবসময়ের জন্যই প্রশংসার দাবিদার হয়ে থাকে বা প্রশংসা করা উচিত, এটাই হলো মূল লক্ষ্য এবং মূল নীতি হওয়া উচিত। যে ভালো মানুষ তাকে সমাজ বা দেশ সব জায়গায় তুলে ধরা উচিত এবং সে কাজটিই আমি করছি। প্রিয় বন্ধুরা, আমাদের এলাকায় যারাই বসবাস করেন, অধিকাংশ লোক অনেক সিরিয়াল দিয়ে অপেক্ষার পর অপেক্ষা করে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তার কাছে চুল কাটাচ্ছে। এর অর্থ এই নয় যে তার সেলুনে অত্যাধুনিক কিংবা খুব মনোরম পরিবেশও তেমন না, একদম সাদামাটা। তার ভিতরেই খুব পরিচ্ছন্নতা এবং খুব একদম নিট এন্ড ক্লিন সেলুন, সবসময়ের জন্য ঝকঝকা থাকে। যদিও এসি নাই, নন এসি সেলুনটি, তারপরও সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তার কাছে চুল কাটানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমি চুলটা কাটাচ্ছি। এত যত্নশীল সেলুনে হতে পারে সত্যি ভাবা মুশকিল। মাঝে মধ্যে 30-35 বছরের মধ্যে বিভিন্ন সেলুনেও কম বেশি চুল কাটিয়েছি, কিন্তু গ্রামের বাড়িতে গেলেও তারপরও চুল কাটাতে কমলের জন্য নিয়ে আসি। ঢাকায় এসেই কমলদার সেলুনে আমরা চুল কাটিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন, এ ধরনের ভালো মানুষকে প্রশংসা করলে তাতে কোনো কমতি হবে না, বরঞ্চ আপনারই বা যারা তুলে ধরে তারাই প্রশংসিত হবে। সকল বন্ধুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।